আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই আমাদের অনেক সারা দেশের মানুষ আমরা সবাই দোয়া কান্নাকাটিতে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কান্নাকাটি যে পাওয়ারফুল অস্ত্র, আজকে দুর্বলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সব থেকে পাওয়ারফুল অস্ত্র, যে অস্ত্রর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াদা করছেন যে দুর্বলের জন্য সব থেকে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আর এইটা ধারণ করার জন্য কোনো ক্ষমতা লাগে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে এই অস্ত্রর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সমস্যাকে সমাধান করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিছুটা খবর, ভালো খবর আমাদের জন্য আসছে, আমাদের বড়দের জন্য। তো আসলে যে উদ্দেশ্যে কথা বলা আসা মানে আমার আজকের আবার হঠাৎ করে লাইভে আসা, যেটার উদ্দেশ্যটা হচ্ছে একটু ভিন্ন। যেটা আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড়দেরকে এরকম তাদের যে ষড়যন্ত্র আমরা দেখছি, আমাদের তিন ওলামাকে তারা যেভাবে বাসা থেকে ধরে নিয়ে গেছে, নির্যাতন করছে, বিশেষ করে মুয়াজ বিন নূর সহ অন্যদের, তাদের যে প্ল্যান, যে প্ল্যানে তারা এগোচ্ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই প্ল্যানকে এক এক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তো বড় পরিকল্পনাকারী আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সব থেকে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম পরিকল্পনা দিয়ে এই বাতিলের পরিকল্পনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেস্তে দেন। সবসময় এটা হয়, সাময়িক আমাদের কষ্ট হয়, আমরা কিছু কষ্ট পাইছি, আমরা বিভিন্ন ধরনের আমরা প্রেশান হয়ে গেছি। আসলে এই প্রেশানি এখানেই শেষ না, আরো এরকম আরো বড় বড় প্রেশানি তারা এখন আরো আনবে। তাদের হুমকি ধামকি এগুলো শেষ হয়নি, এটা অনবরত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যে টার্গেট, এই দাওয়াতের কাজকে নষ্ট করা, এটা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই হুমকি ধামকি, তাদের এই সমস্ত চলতে থাকবে। হঠাৎ করে তাদের একটা ভিডিও আমার চোখে পড়লো, যে ভিডিওটা চোখে আসাই আসলে আজকে তারা যে ব্যবহার করতেছে, এই ব্যবহার আজকে আমাদের মুরব্বীদেরকে যে হয়রানি থেকে যখন তারা ব্যর্থ হয়েছে, তখন তারা আবার নতুন চক্রান্ত শুরু করতেছে। এই বিষয়ে আমাদের অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা দেখি তারা আজকে কি বললেন। তাহলে আমরা দেখছি যে এই যে হেফাজত, যে তৃতীয় পক্ষ, যে বাতিল শক্তি, আজকে দাওয়াতে তাবলীগের মেহনত নষ্টের জন্য যে জুবায়ের গ্রুপ তাদেরকে ব্যবহার করতেছে, তারা প্রকাশ্যে আপনাকে আজকে হুমকি দিচ্ছে, লাঠি দিয়ে আপনাকে মসজিদে যেতে দেবে না, লাঠি দিয়ে পিটাইয়ে আপনাকে জখম করা হবে, এবং বলছে আপনাকে ঘরে বসায় রাখতে, আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আসলে তাদের যে উদ্দেশ্য, এইরকম করে প্রতিবন্ধকতা, মিথ্যা মামলা, আপনাদেরকে বিপদে ফেলা, এটা তাদের জন্য কোনো নতুন কোনো কৌশল নয়, এগুলো পুরানো কৌশল। কাজেই আজকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে, বড়দেরকে এরকম তাদের হয়রানির হাত থেকে হেফাজত করছে। এখন আমরা মুরব্বীদের কাছ থেকে গাইড পাবো ইনশাআল্লাহ। তো সে যেহেতু বলছে লাঠি দিয়ে পিটাই ভেঙে ফেলা, আপনাদেরকে
মানে পঙ্গু করে ঘরে বসায় রাখা, এর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, আসলে সবাই আমার থেকে দাওয়াতের কাজে অনেক দিন এবং আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা জানেন বেশি। তো এই কথাগুলো বারবার আমরা বিভিন্ন সময় বয়ানে শুনছি যে যখন এরকম লাঠি ব্যবহারে, নবীদের লাঠি ব্যবহার কিন্তু নবীদের সুন্নাত, আর আজকে উনি যে ভেঙ্গে দিতে বলতেছে, উনি যে হেফাজতি সন্ত্রাস, এটা উনি ওনার চরিত্র বলতেছে। তো আমি এই উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য বলতে চাচ্ছি যে লাঠি ব্যবহার নবীদের সুন্নাত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এইভাবে বলতেছে, হে মুসা, তোমার ডান হাতে কি? আর তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই, আবার কখনো তা দিয়ে আমার, আর এটা আমার অন্য কাজেও লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাহা আয়াত 17 থেকে 18 এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে সূরা তাহা আয়াত 17 থেকে 18 মধ্যে এই কম বেশি অর্থ কোরআনের, যেটা মুসা আলাইহিস সালামের ডান হাতের লাঠি। তাফসীরকারগণ বিভিন্নভাবে এটা ব্যাখ্যা দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, তা সত্ত্বেও তিনি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, হে মুসা, তোমার হাতে কি? প্রথমে তিনি বলেছেন এটা লাঠি, তারপর এই লাঠি কি কাজে লাগে তার বিবরণ দিচ্ছেন। তিনি বলেছেন এই লাঠির উপর আমি ভর করি, ভর করে হাঁটি কিংবা দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পেড়ে ছাগলকে খাওয়াই। একথা বলে তিনি জানালেন যে এটা মানুষের পাশাপাশি জীবজন্তুর কাজেও লাগে, তাই না? এই লাঠি জীবজন্তুর কাজেও লাগে। তা আজকে আমাদের পাশে যে জীবজন্তুগুলো আছে না, আজকে আপনাকে হুমকি দিচ্ছে একটু আগে, এই জীবজন্তুগুলা যে আপনাকে ভেঙে গুড়াই দিবে। তো মুসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, উনি উত্তর দিচ্ছেন যে এটা আমার ছাগলের জন্য পাতা পাড়তেও কাজে লাগে, তার মানে এটা জীবজন্তুর কাজে লাগে। তো আপনাদের জন্য আমার ছোট্ট পরামর্শ, নবীদের সুন্নত ছিল লাঠি ব্যবহার। তো এই সুন্নতকে আমাদের শুধু ওই যে গাঁটটি বোসকা পিছনে বাঁধা না, আমাদের সবসময় একটা লাঠি হাতে রাখতে হবে আমাদের নিজেদের হেফাজতের জন্য, যেন ওরা বলতে না পারে যে হঠাৎ করে আপনি লাঠি ধরছেন। লাঠি, প্রত্যেকের ঘরে একটা লাঠি ঝুলাই রাখাও সুন্নত, এটা আমরা সবাই জানি। এই অবস্থায় আমাদের চলার সঙ্গী অনেক বয়স্কদের দেখি লাঠি একটা নিয়ে হাঁটে। তো বয়স্ক না, ইয়াং অবস্থায় একটা লাঠি ধরার অভ্যাস করুন, এটা সুন্নাহ। সকল নবীরা লাঠি ব্যবহার করছেন, এটা যদি অভ্যাস করতে পারেন তাহলে ওই যে একটা বলা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা যখন এরকম জামাতে যাবেন 10টা লাঠি হবে। তো এই যে জীব জানোয়াররা আজকে আপনাদেরকে লাঠি দিয়ে পা ভেঙে ঘরে বসায় রাখার চেষ্টা করতেছে, এই জীব জানোয়ারদের আপনার ওই লাঠি উঁচু করা লাগবে না, ওই লাঠি দেখেই ওরা পালাবে, এমনিতে ওরা দুর্বল। তো ওই লাঠির ব্যবহার আর আপনার লাগবে না। তো যে কারণে আমার আসলে এই লাঠির আরো উপকার আছে, যেমন কি বোঝা বহন করা যায়, কূপ থেকে পানি, হিংস্র জন্তু থেকে বাঁচতে এই লাঠির দরকার হয়। তা আজকে আমাদের সমাজে যে মানুষ নামের যে হিংস্র জন্তু, যে হিংস্র জন্তুগুলো আপনার জঙ্গলের হায়না বা এরকম বাঘ সিংহ থেকেও, তারা আপনার কাছে আপনার জীবনের জন্য অনেক হুমকি। এখন এই হিংস্র জন্তু থেকে বাঁচার জন্য নবী রাসূল সাহাবাদের সুন্নাত তরিকা হিসেবে আমাদের ওই সবাই একটা করে লাঠি রাখার অভ্যাস করি। তাইলে ওই মিডিয়ার ভাইরাস আছে না, লাঠি দেখে আবার আপনাদের উচুলকানি শুরু হয়ে যাবে যে হঠাৎ করে লাঠি কেন আপনার হাতে। তো এটা যদি অভ্যাসে পরিণত করতে পারি, তা মিডিয়ার ভাইদের এটা বুঝাইতে পারবো এটা সুন্নাতের উপরে প্র্যাকটিস করতেছি। ছোট্ট করে একটা ঘটনা বলতে হয়, এটা কৌতুক বলতে হয়। এক ছেলে দৌড়াচ্ছে, তো পিছনে তার বাবাও দৌড়াচ্ছে। তো ছেলেটা যখন দৌড়াচ্ছে, তো পিছনের বাবার হাতের লাঠি, তো লাঠি হাতে নিয়ে ছেলেটাকে দাবড়াচ্ছে বাবা। এখন ওর বন্ধু দেখছে যে ছেলেটা দৌড়াচ্ছে আর পিছনে বাবার লাঠি হাতে নিয়ে দাবড়াচ্ছে। তা ওর বন্ধুকে জিজ্ঞেস করতেছে, আরে বন্ধু, দোস্ত দোস্ত, তুমি দৌড়াচ্ছ কেন? আর তোমার আব্বাও দৌড়াচ্ছে কেন? আর তোমার আব্বার হাতে লাঠি কেন? তো ওর বন্ধু বলতেছে, যেহেতু বন্ধু মানুষ একটু লজ্জা পাচ্ছে, ছোট মানুষ, আরে বুঝলে না বন্ধু, এটা রিলে দৌড় কিনা তাই, আব্বার হাতে লাঠি, আব্বা তো রিলে দৌড় করতেছে। তো বিষয়টা হচ্ছে যে বাবা তো ছেলেরে পিটাবে, বাংলাদেশে দেখছেন আপনারা রিলে দৌড় বলে, ওই লাঠি থাকে, একজনের হাতে লাঠি আরেকজন নিয়ে দিতে হয়। তো ছেলে বোঝাচ্ছে এটা রিলে দৌড় কিনা তাই। তো সাংবাদিক ভাইরা যখন আপনার হাতে লাঠি দেখবে, ওনাদের চুলকানি শুরু হয়ে যাবে। তো ওনাদের চুলকানি শুরু হলে ওনারা বলবে
যে তাবলীগের মানুষ এখন লাঠি হাতে নিয়ে ঘুরে কেন? এটা নবীর সুন্নাহ। কাজে আপনাকে নবীর সুন্নাহ অনুযায়ী যদি এখনই এই লাঠিটা ধারণ করেন, তাহলে সাংবাদিক ভাইদের বলতে পারবেন এটা রিলে দৌড় হচ্ছে। এই হিংস্র জন্তু জানোয়ার যেগুলো আছে আজকে বাংলাদেশের এই হেফাজতের, এই হিংস্র জন্তুদেরকে আপনি রিলে দৌড় শিখাবেন, আপনার পিটানো লাগবে না। আপনার লাঠি দেখে ওরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে আধুনিক যুগের অনেক তাফসীরবিদ এবং অনেকেই মানে তারা সুনির্দিষ্টভাবে বিভিন্নভাবে তাফসীর করতে যেয়ে বলছেন যে ব্যক্তিগতভাবে লাঠি রাখা নবীদের সুন্নাত এবং এটি মুমিন হওয়ার একটা আলামত। তাহলে বুঝতে হবে লাঠি রাখা শুধু সুন্নাত না, এটা মুমিন হওয়ার একটা আলামত। যেমন আমি এখন ড্রাইভ করতেছি, আমার গাড়ির পিছনে অনেক ভালো শক্ত একটা লাঠি আছে, কারণ কোনো কারণে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি যেন লাঠিটা ব্যবহার করতে পারি। যদিও সঙ্গে গান থাকলেও লাঠি একটা আলাদা বিষয়, গান দিয়ে আপনি একটা গুলি করতে পারেন, এটা ডিফারেন্ট। কিন্তু যদি ইভেন বৈধ গানও থাকে, এটার থেকে বেটার একটা লাঠি, যে লাঠিটার কারণে আপনি অনেক রকম আত্মরক্ষা থেকে আপনার উপকার হয়। তো এরকম আমি আর একটা কথা বলি যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তিগতভাবে লাঠি রাখার 6টা বিশেষত্ব আছে। 6টা। এটা আজকে শুধু লাঠির বিষয়ে আলোচনা করতেছি, যেহেতু লাঠি সকালবেলায় আমাদের মুরব্বীদের জামিন হওয়ার কারণে ওরা লাঠি দিয়ে এখন আপনাকে পিটাইয়া ঘরে বসায় রাখবে এবং আপনার পা ভাঙিয়ে তুবে। তো যে কারণে আজকে লাঠির বিশেষত্ব নিয়ে আসছি। বিশেষ এই লাইভটা মূলত লাঠির বিশেষত্ব, এটা কোনো উস্কানি বক্তব্য না, কোরআন হাদিসের আলোকে। তো হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তিগতভাবে লাঠি রাখার 6টা বিশেষত্ব আছে। এটি 1 নম্বর হচ্ছে এটা নবীদের সুন্নাহ। আমরা খেয়াল করি বিষয়টা। 1 নম্বর হচ্ছে নবীদের সুন্নাহ, 2 নম্বর নেককারদের সৌন্দর্য, আর 3 নম্বর শত্রুর বিরুদ্ধে অস্ত্র, 4 নম্বর দুর্বলের শক্তি বল, 5 নম্বর মুনাফিকের টেনশনের বিষয়, আর 6 নম্বর ইবাদত বৃদ্ধির কারণ। তো মুনাফিক যখন আপনার হাতে লাঠি দেখবে তার টেনশন শুরু হয়ে যাবে। তো এটার কারণে আপনিও মানসিকভাবে বলও পাবেন। 6টা বৈশিষ্ট্য। তাহলে এটা আমরা মনে রাখি যে এটা 1 নম্বর হচ্ছে নবীদের সুন্নাহ, 2 নম্বর নেককারদের সৌন্দর্য, 3 নম্বর শত্রুর বিরুদ্ধে অস্ত্র। আজকে যে হেফাজতি গং আপনাকে বিনা কারণে শত্রুতা করতেছে, ওদের বিরুদ্ধে এটা আপনার অস্ত্র। দুর্বলের শক্তি বল, আপনি দুর্বল, আর এই কারণে এটা আপনার একটা শক্তি হবে। আর মুনাফিকদের টেনশনের বিষয় হবে এটা। আর সর্বশেষ হবে ইবাদত বৃদ্ধির কারণ। তাহলে এত বড় মানুষ বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি লাঠির 6টি সৌন্দর্য তুলে ধরছেন। আমরা অবশ্যই লাঠির সৌন্দর্য আমরাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আজকে মুসা আলাইহিস সালাম যেমন বলছিলেন যে এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পেড়ে খাওয়াই, জন্তু জানোয়ারের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। তো আমরা জন্তু জানোয়ারের ক্ষেত্রে এটা ব্যবহারের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া নামাজে দেখবেন যে সূত্রা হিসেবে লাঠি ব্যবহার করা যায়। জুম্মার খুতবা দেওয়ার সময় লাঠি ব্যবহারের কথা কিন্তু হাদিসে বর্ণনা করা হয়েছে। এই কথার উপর সব যুগের সকল হক্কানি আলেম একমত যে খতিব তরবারি বা লাঠির উপর ভর করে খুতবা দিবে। আজকে আমাদের আসলে মানে অনেক কষ্টের কারণে, দুঃখের কারণে এই কথা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, যে একসময় খলাফায়ে রাশেদা, বড় বড় খতিব এবং আরবের বড় বড় বুজুর্গ মানুষ, তারা এই লাঠির উপরে ভর করে জুম্মার খুতবা দিছে। ইভেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠির উপর ভর করে জুম্মার খুতবা দিছেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ চলাকালে আপনাদের সবার মনে আছে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করে দাঁড়াইছিলেন। এই লাঠিতে ভর করে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইছিলেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সাবার 14 নম্বর আয়াতে বর্ণনা করছেন। এরকম মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক লাঠি জাদুকরদের মোকাবেলা করছিল। জাদুকরদের জন্য এটা অনেক বড় একটা বিরুদ্ধে একটা অস্ত্র ছিল। অলৌকিকভাবে এই লাঠি বৃহৎ সাপে পরিণত হয়েছিল, আমরা জানি। এই ঘটনা কোরআনে একাধিক স্থানে বর্ণিত হয়েছে। আর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটি লাঠি নিয়ে আসছিলেন বলে শোনা যায়, এরকম নাকি আছে, জানা যায়। তো আসলে মোট কথা লাঠি ব্যবহার নবীদের সুন্নাহ। তো আমরা ইনশাআল্লাহ এখন থেকে মানসিকভাবে লাঠি ব্যবহারের জন্য নিজেরা প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ।
আর পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের আজকে আরো একটা বিষয় স্মরণ করার দরকার, যে আমরা আমাদের বড়দের জামিন হয়েছে, ওনাদের রাহাবারি ছাড়া কোনো কথা না বলি এবং অত্যন্ত খুশি না হই। কারণ খুশি হব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, এটাতে খুশি হয়ে আমরা উল্টাপাল্টা লেখালেখি শুরু না করে দিই, বলা বলি না করি এবং কোনো বেফাস কথা না বলি। কারণটা হচ্ছে যে তারা যেহেতু ষড়যন্ত্র করতেছে 2018 থেকে, ক্রমান্বয়ে তারা আরো ষড়যন্ত্র জাল বিস্তার করতেছে। আপনাদের জানার দরকার আছে যে তাদের উদ্দেশ্য ছিল ওলামা শূন্য করে ইস্তেমার ময়দানে বয়ান করতে দেবে না। আল্লাহ মহাপরিকল্পনাকারী, তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এরপরে তাদের পরিকল্পনা আছে আরো খারাপ পরিকল্পনা। তারা নিজেরাই ইস্তেমা ভণ্ডুলের একটা চেষ্টা করতেছে। এবছর তারা ইস্তেমা করবে না বলে তাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং এইটা সাতপন্থীদের উপরে, তারা যে সাতপন্থী বলে আমাদেরকে, আমরা কোনো সাতপন্থী না, আসলে আমরা আমির অনুসারী, আমরা এই কথা বলবো না সাতপন্থী। তো ওরা আমাদের উপরে এই দোষটা চাপাই দেওয়ার একটা প্রচেষ্টা করবে, সরকারকে বোঝাবে যে আমরা মাঠ প্রস্তুত করতেছি, আমরা ইস্তেমা করব, সাতপন্থীদের ষড়যন্ত্রের কারণে ইস্তেমা হয়নি। আমাদেরকে আবারও বিভিন্ন মামলা হামলায় ওরা জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে, চেষ্টা করতেছে। এই অবস্থায় ওদের ইস্তেমাতে তো বিদেশি বলে কেউ আসে না, এই 200-400 মাত্র মানুষ আসে। আর দেশের সাধারণ মানুষ প্রথম পর্বের ইস্তেমা দখল করে 2018 থেকে নিরীহ মানুষদেরকে ইস্তেমায় নিয়ে আসে। আর বাংলাদেশের ধর্মভীরু নিরীহ মানুষ এটা বুঝে না যে এটা কাদের ইস্তেমা, তারা প্রথম পর্বের ইস্তেমার খবর শুনেই তারা চলে আসে। কাজেই ওই দ্বিতীয় পর্বে আমরা ওই জনসংখ্যা আমার থেকে বঞ্চিত হই, সাধারণ মুসলমানদের থেকে বঞ্চিত হই। তারপরও আমাদের 20 লাখের উপরে আমাদের 3 চিল্লা 1 চিল্লা এবং অরিজিনাল মেহনতের সাথী বাংলাদেশে আমাদের, ওদের না। যে কারণে ওদের মেহনতের ময়দান ওরা ভরে ফেলে বাংলাদেশের এই নিরীহ সরল মনা মানুষগুলো আর এরকম মাদ্রাসা ছাত্র, তাদের হাতে 4500 মাদ্রাসায় প্রায় 27 লাখ স্টুডেন্ট আছে, এইগুলো দিয়ে তারা ভরে ফেলে। যে কারণে সব ছোট ছোট বাচ্চাদের দেখা যায় বেশি এসব ইস্তেমায়। আর বিদেশি মেহমান, বিশ্ব ইস্তেমায় মানে তো বিদেশি মেহমানের উপস্থিতি। আমাদের ইস্তেমায় গত বছর 10,000 মানুষ হয়েছে, আর তাদের ইস্তেমায় 500 মানুষ হয়নি। আর তারা জানে যে এই অবস্থায় সরকার ন্যায় বিচারের স্বার্থে হলেও দ্বিতীয় পর্বের ইস্তেমা হবে ইনশাআল্লাহ। তো এই অবস্থায় তারা দ্বিতীয় পর্বের ইস্তেমা যেহেতু হবে আর অনেক বিদেশি আসবে, আর তারা যেহেতু আমাদের কাজকে ধ্বংস করার জন্য অনেক বড় প্ল্যান নিয়ে মিথ্যা মামলা থেকে শুরু করে অনেক কিছুই করতেছে। এখন 10 তারিখে তাদের কর্মসূচি আসে, আগামী 10 তারিখে আরো অনেক কিছু করবে তারা। তো এই অবস্থায় তারা ক্রমান্বয়ে এগুলো করে যাবে এবং তারা নিজেরা ইস্তেমা হয়তো বন্ডুল করার চেষ্টা করবে, করে সরকারের কাছে আমাদেরকে মানে কালার করবে এবং বলবে আমাদের জন্য ইস্তেমা হয়নি। তো আমরা তাদেরকে এই সুযোগ দিব না। আমরা তাদের অনেক পাতানোর সুযোগে পা দিছি। যেমন 18 ডিসেম্বর রাতে এটা তাদের পাতানো ফাঁদ ছিল, ওই ফাঁদে আমরা পা দিছি। এরকম একাধিক আমরা তাদের পাতানো ফাঁদে পা দিছি, আমরা এগুলোতে দিব না। আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ এবং আমাদের দ্বিতীয় পর্বের ইস্তেমার জন্য আমরা মেহনত করতে থাকবো, মসজিদ আবাদী মেহনত বাড়াই দিব। আগে যে সময় কাজ যা করছি তার থেকে বেশি পরিমাণে কাজ করব এবং আমাদের প্রত্যেকটা জায়গায় এই লাঠির সুন্নতকে আমরা ব্যবহার করে আমরা ওদের মোকাবেলা করব না, আমরা দাঁড়ায় যাব, শুধু নীরবে দাঁড়ায় যাব। ওরা এমনি ভাগে যাবে, ওরা এমনি দুর্বল। তো ইনশাল্লাহ আমরা কারোর সঙ্গে মারামারি করব না, আমাদের উদ্দেশ্য এরকম না, কিন্তু আমরা কাজ থেকে পিছাই যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আর এরকম শয়তানের কুনজর হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের বড়দের হেফাজত করুক, আমাদের ওলামাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।